এই যে দেখতে পাচ্ছেন এই গেছে গাছ পাকা পেঁপে খাবো এখন। এই যে দেখুন গাছ পাকা পেঁপে। আর এই গাছের পেঁপেটা খুবই মিষ্টি। গাছ পাকা পেঁপে কত সুন্দর দেখা যাচ্ছে। আর গাছটাতে কিন্তু অনেক পেঁপে ছিল। আর এই কয়েকটা পেঁপে গাছে আছে, তারপরে এখন ধরবে কিনা জানি না। তো এখন পেঁপেটা কাটবো, কাটার পরে দেখাবো পেঁপেটা ভিতরে রং কেমন আর খেতে কতটা মিষ্টি। চলুন। এই যে পেঁপের রংটা দেখুন কত সুন্দর, গাছ পাকা পেঁপে। তো এখন খেয়ে দেখা যাক কতটা মিষ্টি। এই যে বিসমিল্লাহ। হুম, খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি। হুম, আলহামদুলিল্লাহ। কিছু কিছু পেঁপে গাছ থাকে যে এতটাই মিষ্টি, মানে সেখানে চিনি বা গুড় কেউ হার মানিয়ে দেয়, এতটাই মিষ্টি। আর এমনও গাছ আছে যে পেঁপেগুলা কিন্তু অতটা মিষ্টি হয় না, কিন্তু এই পেঁপেটা খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। হুম, এখন আপনারা বলতে পারেন যে আমি যে গাছ থেকে পেঁপেটা পারলাম, এই গাছটা কার? এই গাছটা আমরা এই রুমে থাকি, আমি, ওমর ভাই, তারপরে আহাদ ভাই, তারপরে জহুরুল ভাই। আহাদ ভাই, জহুরুল ভাই দেশে গেছেন। আমরা এই ৪ জন মিলে এই গাছটা লাগাইছিলাম। তো সেই গাছের থেকে এই যে পাকা পেঁপে পেড়ে এই যে খাচ্ছি। আহাদ ভাই, জহুরুল ভাই, ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আসেন, আপনাদের জন্য পেঁপে গাছে এখনো আছে, শেষ হয়নি। কিন্তু পেঁপেটা আসলে কি বলবো, মানে খুবই মিষ্টি আর খেতেও খুবই সুস্বাদু। যখন খাই, একটা মুখের মধ্যে যখন গলে যায় একটা স্বাদ, হ্যাঁ, এই হচ্ছে পেঁপে, এই হচ্ছে গাছ পাকা পেঁপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন যে আমি যে গ্রামে থাকি, পেঁপে গাছ এমনিতেই মানে বাড়ির আঙিনায় হয়ে থাকে। তো সেখান থেকে এভাবে মানে আমরা গাছ থেকে সংগ্রহ করে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।